অলরাইট, তো গত কয়েক মাস ধরে বাংলাদেশ তথা সারা বিশ্বে স্মার্টফোন মার্কেটের যে একটা বেহাল দশা চলছে এবং আমরা যে প্রাইস হাইকটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে আমার মনে হয় আপনারা কম বেশি সবাই অবগত রয়েছেন। স্পেশালি যারা গত কয়েক মাসে স্মার্টফোন কেনার কথা ভেবেছেন বা মার্কেটে গিয়ে প্রাইস যাচাই করেছেন। আমার মনে হয় প্রত্যেকেই এটা অনুভব করেছেন যে ১৫,০০০ টাকার স্পেক্সের একটা ফোন এখন ৩০,০০০ টাকায় বিক্রি হচ্ছে এবং স্টিল অনেককেই বাধ্য হয়ে কিনতে হচ্ছে এই ফোনগুলো। এবং এই ক্রাইসিসের কারণ হিসেবে আপনারা কমনলি শুনতে পাচ্ছেন একটা রিজন, সেটা হচ্ছে র্যামের প্রাইস ইনক্রিজ হওয়া। এবং টুকটাক যারা টেক দুনিয়ার খবর রাখেন, আই হোপ আপনারা সবাই মোটামুটি এ ব্যাপারে শুনেছেন। বাট কথা হচ্ছে এটা আসলে কতটা সিভিয়ার বা আমাদেরকে কতদিন এভাবে ভোগাবে। ওয়েল, আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ছোটোখাটো আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আসলে এই র্যাম ক্রাইসিসটা কতটা সিরিয়াস। এবং এটা শুধুমাত্র স্মার্টফোন ইন্ডাস্ট্রি না, এটা কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড আপনার ভেহিকেল থেকে শুরু করে পিসি মার্কেট প্রত্যেকটা জায়গাতে কিন্তু বেশ বড়সড় একটা ইম্প্যাক্ট ফেলবে এবং এই ইম্প্যাক্টটা আমরা লং টার্মে ফিল করব। তো চলুন না দেরি না করে সরাসরি ডিপ ডাইভ করা যাক আজকের টপিকে। বাট তার আগে একটু বলে দেই, আপনারা হয়তো খেয়াল করছেন আমাদের চ্যানেলে তথা আমাদের যারা টেক রিভিউয়ার রয়েছে বাংলাদেশে, ইভেন গ্লোবালিও, তাদের কিন্তু নতুন প্রোডাক্ট নিয়ে রিভিউ অনেকটাই কমে গেছে এবং এটা হয়তো সামনে আপনারা কমনলি দেখতে পাবেন আরও বেশি। তবে আমার মনে হয় এটা আমার জন্য বা আমাদের মতো আরও অনেক ফেলো ইউটিউবার্স রয়েছে যাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি টু কানেক্ট উইথ ইউ গাইজ। বিকজ মানে আমি নিজেই আমার চ্যানেলটা গত প্রায় 7, 8, 9 বছর ধরে চালাচ্ছি এবং আমি দেখছিলাম যে আসলে প্রোডাক্ট বেসড এত বেশি ভিডিও আমরা বানাই, আপনাদের সাথে কনভারসেশন হয় না, আপনাদের সাথে সেই কানেকশনটা আমি ফিল করি না এখন। বাট নট এনিমোর। আই হোপ এখন থেকে আমি এই ধরনের কন্টেন্টগুলো রেগুলার আপলোড করব এবং আপনারাও সেখানে আমাকে সহযোগিতা করতে পারেন যে স্পেসিফিক কোনো টপিকে আপনারা কোনো কিছু ইনডেপথ জানতে চাচ্ছেন কিনা। আর আপনারাও কমেন্ট সেকশনে চাইলে এই চ্যানেল নিয়ে বা টেক রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। আমি চেষ্টা করব সেটা নিয়েও ডেডিকেটেড ভিডিও নিয়ে আসতে। সো আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আই হোপ আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে কোনো নতুন ভিডিও আসলে আপনারা সাথে সাথে নোটিফাইড হয়ে যান। এনিওয়েজ, লেটস গেট স্ট্রেইট ইনটু দ্য ভিডিও। ওয়েল, আমরা বলছিলাম এটার সিভিয়ারিটি সম্পর্কে জানবো। তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট মেমোরি ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড স্যামসাং, তারা যেটা বলছে যে এই ক্রাইসিসটা 2026 সালে আমরা যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ জাস্ট গেটিং স্টার্টেড। বুঝতে পারছেন ব্যাপারটা? 2027 সালে গিয়ে সেটা ওয়ার্স হবে এবং এটা কন্টিনিউ হবে 2028 সাল পর্যন্ত। শেষ হবে কবে তার কোনো দিক নির্দেশনা কিন্তু কেউ এখনও পর্যন্ত দেয়নি। এবং আমি যেটা ধারণা করছি অ্যাজ এ টেক রিভিউয়ার, আমার কাছে মনে হয় এই এআই বাবলটা আইদার পজিটিভ দিকে অনেক বেশি বুম করবে বা প্রফিটেবল হবে এবং তখন গিয়ে আস্তে আস্তে জিনিসটা স্টেবল হবে, মানে মার্কেটটা স্টেবল হবে। অথবা এআই বাবলটা একেবারে মানে ব্লাস্ট হবে এবং ফেল করবে, সিভিয়ারলি ফেল করবে। অনেকটা 2008 সালের যে আমেরিকার হোম মর্টগেজ বাবল, সেটা সম্পর্কে যারা জানেন না জেনে নিতে পারেন। অনেকটা সেরকম সিচুয়েশন হয়তো সামনে হতে যাচ্ছে। তো সেটাও আমাদের মতো কনজিউমারদের জন্য খুব একটা পজিটিভ সিচুয়েশন হবে না, কারণ এই যে ব্র্যান্ডগুলোর কথা বললাম তারা কিন্তু প্রত্যেকেই আমরা প্রতিদিন ইউজ করছি এরকম ব্র্যান্ড, লাইক অ্যাপল, গুগল, স্যামসাং বা ওপেন এআই বা চ্যাট জিপিটি নামে আপনারা যাদেরকে চেনেন। তো এই ব্র্যান্ডগুলো যদি ফল করে সেক্ষেত্রে আমাদের উপরও কিন্তু এটার ইম্প্যাক্ট পড়বে। আর একটু আগে যেটা বলছিলাম যে এই র্যামের ক্রাইসিসটা কিন্তু শুধুমাত্র যে স্মার্টফোন ইন্ডাস্ট্রিকে ডোবাচ্ছে তা কিন্তু না, আমরা পিসি মার্কেটেও একই সিচুয়েশন দেখতে পাচ্ছি। যেখানে আমি মানে আমার এখনও মনে পড়ে গত 2 বছর আগে একটা পিসি বিল্ড করেছিলাম, যেখানে DDR5-এর 16 জিবির একটা র্যাম কিনেছিলাম আমি 5,600 টাকা দিয়ে। সেই র্যামের দাম মানে DDR5-এর 16 জিবির একটা বেসিক মানে একেবারে বেসিক র্যামের দাম এখন অলমোস্ট 25,000 টাকা। ক্যান ইউ ইম্যাজিন? সো এখন যদি আপনি লেটেস্ট কোনো স্পেক্স দিয়ে পিসি বানাতে যান, আমার মনে হয় এটাও আসলে খুব একটা পসিবল হবে না, অ্যাটলিস্ট 100K বাজেট না থাকলে, উইচ ইজ অ্যাবসার্ড। কারণ 50,000 টাকাতেও একটা মোটামুটি ভালো মানের পিসি কিন্তু ইজিলি বানানো যাচ্ছিল। সো ফর দ্য ফার্স্ট টাইম এভার আমি যেটা দেখতে পাচ্ছি অনেকে DDR4 দিয়ে পিসি বিল্ড করছে। মানে এই ধরনের টেকনোলজির ব্যাকওয়ার্ড রান আমি কখনো অ্যাটলিস্ট দেখিনি। ইভেন অবস্থাটা এতটাই খারাপ যে ভ্যালভ, আপনারা অনেকেই হয়তো চেনেন যারা স্টিম ব্যবহার করেন, স্টিমে গেম টেম কেনেন, এই স্টিমের যে ভ্যালভ রয়েছে তারা কিন্তু হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার করে, অর্থাৎ পোর্টেবল গেমিং ডিভাইসগুলো তারা বানায়, যেমন স্টিম ডেক। এছাড়া তারা রিসেন্টলি একটা স্টিম মেশিন নামের একটা ডিভাইস লঞ্চ করেছে যেটা স্টিম ডেকের কাছাকাছি পাওয়ারফুল এবং এটার দাম তারা নির্ধারণ করেছে $1,049, যেটা 512 GB স্টোরেজ নিয়ে আসে। অ্যান্ড ইট গেটস ইভেন ওয়ার্স, যখন আপনারা 2 TB ভার্সনে যাবেন তখন এটার দাম হয়ে দাঁড়ায় $1,428, অর্থাৎ মাত্র 1.5 TB মেমোরির জন্য আপনাকে খরচ করতে হচ্ছে $379।
ক্যান ইউ ইম্যাজিন? আর এসব নিয়ে ঘাঁটতে গিয়ে গতকালকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও দেখলাম মিস্টার হুজ দ্য বসের। আই হোপ আপনারা সবাই তাকে চেনেন। তো সেই ভিডিওতে দেখলাম NVIDIAর যে লেটেস্ট ব্ল্যাকওয়েল আল্ট্রা যেই জিপিইউটা রয়েছে, সেই একটা জিপিইউতে আপনার 288 গিগাবাইটের RAM লাগে এবং এই জিনিসগুলো আসলে কনজিউমার ইউজেবল জিনিসপত্র না। এগুলো খুবই পাওয়ারফুল এবং এগুলো মূলত ব্যবহার করা হয় বিভিন্ন AI মডেল ট্রেন করতে। তো এগুলোর ইউজার মোস্ট অফ দ্য কেসেস Google, Samsung, Apple বা এই ধরনের বড়, বড় যে AI কোম্পানিগুলো রয়েছে তারা। এবং এই যে একটা চিপসেটের কথা বললাম NVIDIAর ব্ল্যাকওয়েল আল্ট্রা, এটা একটাতে লাগছে 288 গিগাবাইটের RAM এবং এইটাকে তারা প্যাক করে একটা র‍্যাকে, যেই র‍্যাকের মধ্যে থাকে ৭২টা এই ধরনের ব্ল্যাকওয়েল জিপিইউ এবং কোম্পানি যখন কেনে তখন তারা ক্লাস্টারে কেনে এবং একটা ক্লাস্টারে অলমোস্ট 64টা র‍্যাক থাকে এবং একটা ক্লাস্টার দিয়ে কিন্তু ইভেন একটা ডেটা সেন্টারও তারা রান করতে পারে না। এটার জন্য অলমোস্ট 100 টাইমস মোর র‍্যাকস লাগবে। সো একটা ডেটা সেন্টারে কি পরিমাণ মেমোরি ইউজ হয় সেটা দেখাতে গিয়ে হুজ দ্য বসের ভিডিওতে সে রেফার করলো যে 8.3 মিলিয়ন PS5 বানানো যেত, যেটা দিয়ে মাত্র একটা ডেটা সেন্টার বানাচ্ছে এই কোম্পানিগুলো। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে আসলে এত মেমোরি কোথায় যাচ্ছে এবং আমাদের দেশের ১৬,০০০ টাকার ফোন বা ওই স্পেক্সের ফোন কেন এখন ৩০,০০০ টাকা কস্ট করছে। মানে আইরনিটা জাস্ট দেখেন, এই AI কোম্পানিগুলো কিন্তু এত মডেল ট্রেন করছে। হ্যাঁ, টু সাম এক্সটেন্ট এটা বিভিন্ন কোম্পানির জন্য অনেক ইম্পর্টেন্ট, বাট আমাদের সাধারণ ইউজারদের জন্য কিন্তু তারা এই মডেলগুলো ট্রেন করছে। বাট আনফরচুনেটলি আমরা যেই ডিভাইসের মাধ্যমে এই AI গুলো ব্যবহার করব, সেটাই অলমোস্ট আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন আসলে কতটা খারাপের দিকে যাচ্ছে গ্লোবালি এই RAM ক্রাইসিসটা এবং এটা আমাদেরকে অলমোস্ট আরও ২-৩ বছর ভোগাবে, নো ডাউট অন দ্যাট, আনলেস AI এর সাথে কোনো মিরাকেল ঘটে, এটা পজিটিভ দিকে হোক বা নেগেটিভ দিকে হোক। আর সেটা হলেও যে আমাদের জন্য খুব একটা ভালো হবে তা না, কারণ এই কোম্পানিগুলো কিন্তু বড় ইনভেস্টমেন্ট করে বসে আছে। সো তারা যদি এগুলোতে লস খায়, সেটার ইম্প্যাক্টও কিন্তু আল্টিমেটলি আমাদের উপরই পড়বে এবং তখনও আমরা দেখতে পাবো গুগলের ফোন বলেন, স্যামসাংয়ের ফোন বলেন, অ্যাপলের ডিভাইসগুলো বলেন, প্রত্যেকটার দাম আরও বাড়বে। মানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি তারা দাম বাড়িয়েছে। আইফোনের দাম যদিও এখনও অফিসিয়ালি বাড়েনি, বাট সামনে অর্থাৎ নেক্সট সেপ্টেম্বরে যে iPhone 18 সিরিজ আসছে, সেখানে আপনারা ধরে রাখতে পারেন যে iPhone 18 এর দামও কিন্তু বেড়ে যাবে। সো ইয়া, উই আর পাসিং এ ভেরি হার্ড টাইম। আই রিয়েলি হোপ যে আসলে এই সময়টা আমরা মানে সহজে পার করতে পারি, স্পেশালি ফর enthusiast যারা আসলে সবসময় টেক নিয়ে থাকে, টেকনোলজি নিয়ে থাকতে ভালোবাসে, শেয়ার করতে ভালোবাসে আমার মতো। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ধরনের ভিডিও আমরা আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি সেটা নিয়েও আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর নেক্সট এই ধরনের কোনো টপিকে যদি ভিডিও দেখতে চান, সেই টপিকগুলো অবশ্যই মেনশন করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।